কত লোক, কত লোক দিদি হাঁটছেন, কত লোক দুদিকে উনি হাত নাড়ছেন, নমস্কার করছেন। কাদেরকে করছেন কে জানে, গাছপালা বা দু চারজন আছেন তাদের উদ্দেশ্যে। এটা র্যালি হচ্ছে, লোক কোথায় দর্শক? পেছনে তো লোকজনকে আনা হয়েছে, যারা পেছনে যারা হেঁটে আসছেন, কিন্তু সাইডে এলাকার লোক কোথায়? ওই এক লাইন করে দাঁড়িয়ে আছেন বা দাঁড় করানো হয়েছে, লোক কোথায়? উনি যে বলেন যে সব আমার জন্যে, সব আমার, সব তৃণমূল কংগ্রেস, তো এই হচ্ছে চেহারা। কোথাও কোথাও মোড়ে মোড়ে মানে সারি, এক লাইনের সারি, বাদ বাকি জায়গায় সব দেখছি ফাঁকা, খাঁকা করছে। ওই পেছন থেকে লোকেরাই ছুটে ছুটে যাচ্ছেন সাইড দিয়ে, পেছন থেকে লোকেরাই ছুটে ছুটে যাচ্ছেন সাইড দিয়ে, একটু আগে থেকে গিয়ে আর কি ভিড় করছেন। বাকি দেখুন একা, দিদিমণি একাই হাঁটছেন, পেছনে লোক, সাইডে আর লোক নেই। হাত যে নাড়বেন, কাদের উদ্দেশ্যে নাড়বেন যেন খুঁজে পাওয়া যাচ্ছে না। বেচারা দিদি মুখে বলছেন সবাই আমার সঙ্গে, সবাই আমার সঙ্গে, আর দেখুন খাঁকা খাঁকা করছে, সাইডে লোক নেই, সাইডে লোক নেই। দর্শক দেখছেন, উত্তরবঙ্গে আজকে কিছুক্ষণ আগে এই র্যালি হয়েছে, তো সেখানে এই হচ্ছে চিত্র দিদির মিছিলের, পদযাত্রার। নাগড়াকাটার মঙ্গলবাড়ি, ওখান থেকে চালসা মোড়, সাড়া নেই, লোকের সাড়া নেই। এমনিতেই উনি যেখানে সব সভা করছেন, দূর থেকে লোক আনা হলেও সেরকম ভিড় হচ্ছে না, এলাকার মানুষের সাড়া থাকে না। আবার আজকে যে র্যালি করেছেন, আমি দেখছি আজকে র্যালিটা, মানে যখন র্যালি হয় উনি যখন হাঁটেন পুরোটাই একসঙ্গে লাইভ টেলিকাস্ট হয়। আজকে দেখছি কেটে 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 লাইভ টেলিকাস্ট করছে, মানে যেখানে একটু লোক বেশি সেটা দেখাচ্ছে, বাকিগুলোকে। এই যে দেখুন ফাঁকা মাঠে হাঁটছেন, কাকে হাত নাড়াচ্ছেন কে জানে, কাকে হাত নাড়াচ্ছেন? দুদিকে কোনো লোক নেই, দুদিকে কোনো লোক নেই। যখনই লোক নেই তখনই লাইভ অফ, কিছুক্ষণ পরে লাইভ অফ করে দেওয়া হচ্ছে। এই হচ্ছে দর্শক টিএমসি সুপ্রিমোর আজকের হাল উত্তরবঙ্গে। উত্তরবঙ্গে টিএমসি ফিনিশ, টিএমসি উত্তরবঙ্গে খুব খারাপ রেজাল্ট হবে অনেকে বলছেন। ওভারঅল খারাপ, মানে ওভারঅল মানে পুরো রাজ্যটাতেই খারাপ রেজাল্ট হবে, তো উত্তরবঙ্গে কিন্তু খুব খারাপ অবস্থা, খুব খারাপ অবস্থা। এইসব দৃশ্যই কিন্তু বলে দিচ্ছে, মানুষের সাড়া নেই। মুখ্যমন্ত্রী একজন আফটার অল, তিনি গেছেন, তো তিনি গেছেন, আগে থেকে সব ঘোষণা করা আছে, হ্যাঁ, যে মানে উনি হাঁটবেন, উনি মানে এই পথে র্যালি করবেন, লোক নেই। দেখছেন দর্শক কতটা, তো ফাঁকাই দেখছেন। শুরুর দিকে কিছু লোক দেখেছিলেন, জড়ো করা লোক সাইডে, তারপরে দেখুন ফাঁকা, খাঁকা করছে পুরো, খাঁকা করছে পুরো, মানে কি যাচ্ছে তাই অবস্থা, কি যাচ্ছে তাই অবস্থা। দেখুন দর্শক, বাচ্চারা কয়েকটা ছুটছে আর সাইডে কেউ নেই, কেউ নেই, এমন অবস্থা। দোকানদাররাও যেন বেরিয়ে আসছেন না, তারাও ভাবছেন দৌড় বাবা, কে আপদ এসছেন, দরকার নেই, গেলে একটু ব্যবসা বাণিজ্য ভালো হয়, হয়তো এরকম ভাবনা। ওই পেছন থেকে লোকেরা যাচ্ছেন, যা দিদি আর হাত নাড়াচ্ছে না, হাত নাড়ানো বন্ধ করে দিয়েছেন। ওই বাচ্চাটা এটা ছুটছে, ব্যাস হাত নাড়ানো বন্ধ করে দিয়েছেন। যান একটু হাঁটা প্র্যাকটিস করুন, একটু হাঁটা প্র্যাকটিস করুন, মানুষের সাড়া তো নেই। থাক, আমিও বন্ধ করি, আর দেখাচ্ছি না। এই হচ্ছে দর্শক অবস্থা তৃণমূল সুপ্রিমোর। যখন এই দিকে এরকম অবস্থা, তখন আমি দুটো ভিডিও দেখাবো পরিযায়ী শ্রমিকদের। একটা ভিডিও হচ্ছে যে মানে ওখান থেকে যেখানে কাজ করছেন সেখান থেকে কি বলছেন, আর একটা হচ্ছে ট্রেনে করে ফিরছেন এক দল পরিযায়ী শ্রমিক, তারা ফেরার পথে কি বলছেন দেখুন। হাই দিদি, টেনশন করার কোনো দরকার নাই, আমরা যাচ্ছি সকলে মিলে, সকাল সকাল ভোট দেবো পদ্ম ফুলে, তাই টেনশন করার কোনো দরকার নেই। আপনি শুধু পদত্যাগপত্রটা রেডি রাখুন দিদি, যাচ্ছি, দাদার চলে যাচ্ছি। জয় শ্রীরাম। দিদি দেখে নাও, ভোট দিতে যাচ্ছি, বাড়িতে কেমন ভিড় তুমি তো বুঝতে পারবে না আমাদের মনের কথা, আমরাই তোমাকে জানাচ্ছি, বুঝতে পারবা যে কষ্ট করে যাচ্ছি তার ফলাফল তুমি বুঝতে পারবা। দেখে নাও ভিড় দিদি, জয় শ্রীরাম। এবার আর সত্যি আর কোনো চান্সই নেই,
লোকজনের সাড়া নেই, পরিযায়ী শ্রমিকরা তারাও ফিরছেন দলে দলে। সবাই যে ফিরতে পারছেন তা না, অনেকেই ফিরতে চেয়েছেন। আমাকে তো প্রচুর মানুষ ফোনও করেছিলেন যে দাদা ট্রেন একটু বাড়ানোর ব্যবস্থা করুন, এত আমরা আছি, ট্রেন বেড়েছে, বাড়ানো হয়েছে, কিন্তু যে সংখ্যায় আমরা বাইরে আছি এতে আমরা সুযোগ পাচ্ছি না, কিন্তু আমরা যেতে চাই, আমরা আর পারছি না। আমরা রাজ্যে পরিবর্তন দেখতে চাই, পরিবর্তনে সামিল হতে চাই, যাতে রাজ্যটার অবস্থার একটু পরিবর্তন ঘটে আর আমাদেরকে এইভাবে বাইরে না থাকতে হয় বছরের পর বছর। অনেকে বলেছেন আমাকে, আর উনি তো বললেন সব অত্যাচারের শিকার হয়ে যাচ্ছেন পরিযায়ী শ্রমিকরা, সব আমরা নিয়ে চলে এসেছি। 32 লক্ষ নাকি নিয়ে চলে এসছেন, 32 লক্ষ। তাদের মাসে মাসে 5,000 টাকা করে দেওয়া হচ্ছে। জানি না কার অ্যাকাউন্টে এইসব টাকা পয়সা ঢুকছে। সব হিসেব হবে, সব হিসেব হবে। পরিবর্তন হলে আমি তো অ্যাটলিস্ট এই দাবিটা করব যে এই যে 32 লক্ষের অ্যাকাউন্টে মাসে মাসে 5,000 টাকা করে দেওয়া হয়েছে বলে দিদিমণি ঘোষণা করেছেন, এই টাকাগুলো কাদের অ্যাকাউন্টে গেছে, তারা আদৌ পরিযায়ী শ্রমিক কিনা, আদৌ পরিযায়ী শ্রমিক কিনা, এর শ্বেতপত্র প্রকাশ করা হোক। এই দাবি কিন্তু নতুন সরকারের কাছে আমার থাকবেই। টাকা পয়সা যেভাবে খুশি নয় ছয় করা, মানে একেবারে নিজের পেয়ে গেছেন, যা খুশি করবো, এটা কিন্তু হতে পারে না। ভোটের জন্য আপনি যা খুশি করবেন ওটা হতে পারে না। আর আপনি 32 লক্ষ নিয়ে চলে এলেন, আগে বলতেন 22 লক্ষ শ্রমিক বাইরে আছেন, এরপরেও পরিযায়ী শ্রমিকরা ফিরছেন কি করে? আপনার হিসেবে অঙ্কে মিলছে কোথায়? আপনি বলতেন 22 লক্ষ বাইরে, 32 লক্ষকে নিজেই আপনি বলছেন আমি টাকা দিয়েছি, এখনও সবাই বলছেন ফিরছি, ট্রেন পাচ্ছি না। তাহলে কোথায় আপনি সবাইকে নিয়ে চলে এসছেন? বা আপনার পরিযায়ী শ্রমিকের সংখ্যা 22 লক্ষ কী করে হয়? শুধু কথায় কথায় বলেন। আমার এখানে দেড় কোটি পরিযায়ী শ্রমিক কাজ করেন, মানে ভাবছেন যে একটা বলে দিলাম দুম করে, কি আর কি গুনে গুনে দেখবেন কেউ? 1.5 কোটি, চলো গুনতে শুরু করে দাও। 1.5 কোটি পরিযায়ী শ্রমিকরা কি এখানে? সব গল্প কথা। এখান থেকে লোকজন চলে যাচ্ছেন কাজ নেই বলে, এখানে নাকি পরিযায়ী শ্রমিক এসছেন কাজ করার জন্যে। কিছু ধরুন বিহার থেকে আসা লোকজন আগে থেকে এখানে আছেন, তার পরিবার থেকে গেছে, সেখান থেকে কিছু মানুষ আছেন বিহার থেকে, হয়তো কলকাতা এলাকায় বা কিছু আছেন, সেটা নাকি 1.5 কোটি। গুজরাটি যারা আছেন অনেক পুরনোভাবে এখানে বাসিন্দা হয়ে গেছেন, কিছু এখানকার বাসিন্দা হয়ে গেছেন, এবং তারা এখানে শুনুন, বিহার থেকে লোকেরা কিছু মানুষ হয়তো এখানে নিচু স্তরে কাজ করেন। বাকি ভিন রাজ্য থেকে যারা আছেন তারা এখানকার ব্যবসায়ী, মারোয়াড়ি ব্যবসায়ী, তারা ব্যবসায়ী, পরিযায়ী শ্রমিক হিসেবে না। এবং তাও কি সব চলে যাচ্ছেন, এখানে ব্যবসা ঠিক করে চলছে না, অনেকে চলে যাচ্ছেন, পরিবার নিয়ে অনেকে থেকে গেছেন বলে থাকতে অনেকে বাধ্য হয়েছেন, অনেকে আর চলে যাচ্ছেন, এটাও খবর। ফলে এখানে বাড়েনি পরিযায়ী শ্রমিকের সংখ্যা। কী করে বাড়বে? অন্য রাজ্যে গেলে যদি ইনকাম বেশি হয় তো খামাখা এখানে আসবে নাকি? সব পাগল টাগল নাকি? যারা পরিযায়ী শ্রমিক তারা তো ইনকাম বেশি হওয়ার জন্য তো আসবেন। তা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি এখানকার মজুরি কত, আর আমরা এটাও দেখতে পাচ্ছি রাজস্থান বা ইউপি এবং মহারাষ্ট্র, দিল্লি, মধ্যপ্রদেশ, সেখানে কত মজুরি। তো পরিযায়ী শ্রমিক যাদের ইনকামটা মেন কথা, তারা অন্য জায়গায় ছেড়ে পশ্চিমবঙ্গে ঢুকবেন? সব মায়ের কাছে মাসির গল্প শোনাচ্ছেন, সব ভুলভাল সব কথা। হ্যাঁ, আমরা জানি না কী অবস্থা রাজ্যের হাল, এখানে পরিযায়ী শ্রমিক এসে বসে থাকবেন? উনি দুম করে বলে দেন 1.5 কোটি আমাদের রাজ্যে, আর অন্য রাজ্যে গেলেই বাংলাতে কথা বললেই এরকম। তো বাংলায় কথা বললে এরকম, তো বাঙালি তো সব ফিরছেন তো এখনও। তো ছিলেন কী করে ওনারা বাংলায় কথা বলে? গল্প কথা, শুধু গল্প কথা দিয়ে ক্ষমতায় টিকে থাকবেন। আর পরিযায়ী শ্রমিকরা বলছেন আমরাও আসছি, আপনি পদত্যাগপত্রটা রেডি করে রাখুন, আমরাও আসছি। ইনারা যেমন বলেছেন, আবার অন্য একটা দলের ভিডিও, মানে ওনাদেরই এই ভিডিও না, এটা অন্য ভিডিও, তারা আবার বলছেন দিদি আসছি, রেডি থাকুন, আসছি। দর্শক বলবেন যা সব চিত্র দেখছেন ওনার মিছিলের, আর যেভাবে পরিযায়ীরা ফিরছেন, ট্রেনে করে ফিরছেন, এইরকম মানে আসার বসার জায়গা নেই, তার সত্ত্বেও তারা ফিরছেন রাজ্যে পরিবর্তন চান বলে। তো কি বলবেন দর্শক? যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।